যে সবচেয়ে বড় সাইজের একটা মুরগি খুঁজতেছিলাম। তো এই মুরগি খুঁজতে যে সমস্যাটা হয়েছে, আমি কইছি 7-8 কেজি যত বড় সাইজের হয় প্যারেন্টস বা খাসি মুরগি যেগুলো কয় এরকম একটা আমার মুরগি দাও। তো ওরা সর্বসা করলে খুঁজাম ওই যে একটা 5 কেজির উপরে একটা মুরগি পাইছে, এর চেয়ে বড় কোনো মুরগি পাই না। পরে আমি কইলাম যে এটা সবচেয়ে বড় সেইটাই দাও, মুরগির ওজন 5 কেজির চেয়ে একটু বেশি। এত বড় একটা মুরগি লই আমি কি রেসিপি করবো ওরা আমার জিগাইলো। পরে আমি কইলাম যে এটা আস্ত ফ্রাই করবো। এই কথা হই না তোরা পুরো টাস্কি হয়ে গেছে, আমার কথা বিশ্বাস করে না। আর আমার নানান তির্যকমূলক কথাবার্তা কইলো যে এত বড় মুরগি আপনি আস্ত ফ্রাই করতে পারবেন না, ফ্রাই করতে পারলে এটা খাইতে পারবেন না, ছিটতে পারবেন না, শক্ত রয়ে যাবে, হ্যান ত্যান ভুগি যুগি নানান ধরনের কথাবার্তা কইছে। যাই হোক, পরবর্তীতে অগ এই ভুগি যুগি কথাবার্তা হই না, অগ আমি চ্যালেঞ্জটা গ্রহণ করলাম। পাজি ব্যাপার এইসব চ্যালেঞ্জ করলে নগদে অ্যাকসেপ্ট করে ফেলায়। অগ আমি কইলাম আজকে এই মুরগিটা লইয়া বাইতে আস্ত ফ্রাই করবো এবং এই মুরগিটা খায়াও মানুষের দেখামু। আর টাইনা ছিঁড়া গেছে কি না গেছে, মানে মুরগিটা নরম হয়েছে কিনা এটাও তোরা দেখতে পারবে। রেসিপিটা আজকে এবার ছেড়ে দিমু। যাই হোক, এতক্ষণ যে এই মোরগটারে মুরগিকে অবমাননা করলাম এর জন্য এই মোরগটার কাছে আন্তরিকভাবে দুঃখিত। পরবর্তীতে ওগুলোকে তর্ক বিতর্ক শেষে বাজার থেকে এই মোরগটারে বিসমিল্লাহ আল্লাহু আকবার করে ভালো করে জব দিয়ে ড্রেসিং এর ভিতরে ফালায় সুন্দর করে পরিষ্কার করে লম্বা সম্বা গুলা ফালায় বাইতে লয়ে সিঙ্কের ভিতরে আবার অনেকক্ষণ ধরে পরিষ্কার করছে। মোরগটার অনেকক্ষণ পানিতে ধুইয়া ভালো করে পরিষ্কার করার পর এটার উপরে আবার যে চামড়া ছিল মোটা স্তরে, সেটা আবার ছাগল বা ভেড়ার চামড়া যেমনি ছিল না অমনি করে ভালো করে সিলা চামড়াটা সম্পূর্ণ আলাদা করে ফেলাইছি। যেহেতু আমাকে বাজারের মুরগি পুট্টির মুরগি আলাগুলোকে আমি চ্যালেঞ্জ করছি যে এত বড় আস্ত খাসি মোরগটার আস্ত ফ্রাই করবো এবং আস্ত ফ্রাই করার পর এটার মাংসটা এতটা পরিমাণ নরম হয়ে যাবো যে টাইনা ছিঁড়া খাইতে কোনো সমস্যা হইব না, চাবাইতে কোনো সমস্যা হইব না, রাবারের মতো শক্ত হইব না, নরম হইব। যেই কারণ হইছে আমার কামে কাজে আমি কোনো ধরনের ভুল রাখুম না। আমি সর্বাত্মক ভাবে চেষ্টা করবো এত বড় একটা মোরগ আস্ত ফ্রাই করার পরও যাতে টাইনা ভালোভাবে ছিঁড়া যায়, চাবানের সময় যাতে কোনো রাবারের মতো শক্ত মুক্ত কিছু না লাগে, একদম নরম হয় এবং খাইতে তো অবশ্যই সুস্বাদু হইব, সেই দিকে তো কোনো কম্প্রোমাইজ করণ যাইব না। যেহেতু মোরগটার সাইজ অনেক বড় ছিল, 5 কেজির উপরে, মোরগের মাংসের স্তরগুলো অনেক মোটা মোটা, যার জন্য আমি প্রথমে মোরগটার চামড়া মামড়া ফালায় ভালো করে পরিষ্কার করে ছুরি দিয়া পুরা মোরগটার সামনে পিছে উপরে নিচে সব জায়গায় ফালা দিচ্ছি এবং ফালাগুলা কিন্তু একদম গভীর পর্যন্ত দিচ্ছি। মাংসের উপরের থেকে যেমন ডাবাইছি একদম যে মোরগের যে হাড়টা আছে সেই হাড় পর্যন্ত ফাড়াটা দিচ্ছি, মানে বাদ রাখি না, একদম তল পর্যন্ত ফাড়া দিচ্ছি, যাতে করে যখন আমি জিনিসটা ফ্রাই করবো বা মশলা টসলা মাখামু তখন যাতে মশলা টসলা পুরা মোরগের সব জায়গায় হয়েছে চলে যায়, কোনো জায়গায় যাতে বাদ মাত না থাকে। আর ভাজা হওয়ার সময় যাতে তেলটা সব জায়গায় লেগে যায়, মাংসের সব জায়গায় যাতে তেলটা লাগে, এইভাবে করে গভীর ভাবে আমি ফাড়াগুলা দিচ্ছি। যেহেতু এই মোরগটার ওজন 5 কেজি আর এই মোরগটা মেরিনেট করতে অনেক মশলাপাতির প্রয়োজন পড়বো, যেসব মশলাপাতির প্রয়োজন পড়বো সবগুলো একটা বাটির ভিতরে নিতেছি। সর্বপ্রথম এই বাটির ভিতরে আমি নিচ্ছি টক দই, তারপর একে একে নিচ্ছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা মরিচের বাটা, শুকনা মরিচের গুঁড়া, বিহারি কাবাব মশলা, ধনিয়ার গুঁড়া, তান্দুরি চিকেন মশলা, জিরার গুঁড়া, বাড়িতে বানানো গরম মশলা। এই সমস্ত মশলাগুলোর লাগে আরো যোগ করছি টমেটো সস, ডার্ক সয়া সস, ভিনেগার, লেবুর রস, লবণ এবং সরিষার তেল। মূলত আমার মনের ভিতরে যত প্রকার মশলা দিবার মন চাইছে এই বাটির ভিতরে দিচ্ছি, কিন্তু স্বাদ বিনষ্ট